এটা কি লাল বাবা? বাবা বাবা বিস্কিট দিছ? হ্যাঁ, এই যে বিস্কিট দিয়েছি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এখন পুরো খবর। আজ দুপুরে শহরের মধ্যপাড়ায় এক বোখাটে ছেলে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় তার মাকেও মারধরের অভিযোগ উঠেছে। তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার প্রতিবেশীরা তাকে হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে ছেলে প্রায় সময় তার বাবার কাছে নেশার টাকা আবদার করত। আজ নেশার টাকা না দিতে চাওয়ায় বোখাটে রফিকুল ইসলাম ওরফে বোতল রফিক তার পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। রফিক পলাতক। পুলিশ মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন, তবে হত্যাকারীকে পুলিশ গ্রেফতারের চেষ্টা করছেন। অন্যদিকে শহরের আমবাজারে আইপিএল খেলে 10 লক্ষ টাকা হেরে যাওয়ায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে স্বাধীন নামে এক যুবক আত্মহত্যা করেছেন। অপরদিকে টাঙ্গাইলের সামনাবাড়ি নামক স্থানে জুয়ার আসরে বউ বন্দুক দিয়ে জুয়া খেলেছেন কালা সামন্ত নামে এক জুয়ারি। বউ এ খবর শুনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ এসব ঘটনাকে সামাজিক অবক্ষয় বলে মনে করছেন। শুনেছ? হ্যাঁ, শুনলাম তো। এত দুর্ঘটনা সমাজে, শুধু অশান্তি আর অশান্তি। চারিদিকে কেমন জানি শুধু দুঃসংবাদ। তোমার ছেলে কই? দুপুরে খেয়ে বের হয়েছে, বাসায় এখনো ফিরেনি। ছেলে কোথায়, কি করতেছে, এগুলো খবর রাখতে হবে না? কোথায় গেছে, কি কাজ, কেন গেছে, এই দুপুর বেলায় কেন বাইরে গেল? ছেলে মানুষ, যাইতেই পারে। চতুর্দিকে শুধু অশান্তির খবর আর অশান্তির খবর। এই বলে টাকা পাবে, এর দোকান থেকে বাকি খাচ্ছে, ওকে মারপিট করছে, কারো কাছে ছিনতাই করছে। কি শুরু করেছে তোমার ছেলে এগুলো? শুধু অশান্তি আর অশান্তি। নাজমুল ভাই বাড়িতে আছেন? কে? আমি শান্তি পান দোকানদার। শান্তি পান দোকানদার এসেছে, নিশ্চয়ই তোমার ছেলের কোনো অশান্তির খবর নিয়ে। আসুন, ভিতরে আসুন। এমনিও তো কেউ আসতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর ভাই, কেমন আছেন? আছি ভালোই, আপনি কেমন আছেন? ভালো নাই ভাই, অশান্তির মধ্যে আছি। বলেন আপনি কেন আসছেন? আমি আর কেমন থাকবো, দুপুরে খাই, বিকালে টাকা দিবি, শান্তি নাই। আপনার ছেলে দুপুরে 4-5 জন ডাক নিয়ে 500 টাকা বাকি খাই গেল, বলছে বিকালে টাকা দিব, এখনো নাই। আচ্ছা ঠিক আছে, ওর মায়ের কাছে শুনলাম সে দুপুরে খেয়ে বাইরে বের হয়েছে। ও বাসায় আসলে আমি টাকা নিয়ে পাঠিয়ে দেব। আমার তো খুব টাকার খুব প্রয়োজন, মালিক টাকা পাবে, ভাবির কাছ থেকে নিয়ে দেন। তোমার কাছে টাকা আমি আছে? কোথায় পাবো? দেন দেন, ভাবির কাছে টাকা আছে, দেন। আমার ছেলে আসুক, আমার ছেলের মুখ থেকে শুনবো। আচ্ছা ঠিক আছে, ও আসলে আমি দোকানে পাঠিয়ে দিব ভাই। আপনি এখন যান, আমি ও আসলেই পাঠিয়ে দেব। আচ্ছা পাঠিয়ে দেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। শুনলে? শুনলাম তো। এই যে একটার পর একটা সে অকারণ, এই যে অকারণগুলো করতেছে, এটার জন্য কে দায়ভার গ্রহণ করবে? প্রতিদিন শুধু অশান্তির খবর। আমার ছেলে এমন হতেই পারে না। তোমার ছেলে এরকম হতেই পারে না। আর প্রশ্রয় দিও না বাবুর মা, আর প্রশ্রয় দিও না। বাচ্চাটাকে প্রশ্রয় দিয়ে দিয়ে একেবারে নষ্টের পথে উঠাইছো। তাহলে ছেলেটাকে কি আমি প্রশ্রয় দেই? না, আমি দেই, দিনে দিনে আমি প্রশ্রয় দিচ্ছি। মেয়েটা
আর মেয়েটাও যে নষ্টের পথে, সে খোঁজ খবর তো রাখো না। বিকেল হলে ওই যে ফুটবল হাতে নিয়ে চলে গেল খেলার মাঠে, আবার ওই সন্ধ্যা হলে আবার চলে গেল নাটকের রিহার্সেল করতে। কিন্তু মেয়েটার খোঁজ খবর তো তুমি নেও না, তার কথা তো একবারও বলনি, শুধু ছেলেটা ছেলেটা ছেলেটা। মেয়েটা ঠিক লাইনেই আছে, খেলার মাঠে আর সাংস্কৃতিক মঞ্চে গিয়ে কেউ নষ্ট হয় না, কেউ খারাপ হয় না। ছেলেটা তাহলে ছেলেটাই এখন তোমার চোখে লাগছে, সব দোষ এখন আমার। মেয়েটার কথা তো ভাবোইনি, তার কথা তো কখনো বলনি। থাকবই না, থাকবই না তোমার বাসায়, থাকবই না তোমার বাসায় রে ভাই। তুমি যেহেতু এত করে নিয়ে আমাকে খোঁটা দিচ্ছ, সেহেতু থাকবোই না তোমার বাসায়, আমি চলে যাব বাপের বাসায়। তোমার এত খোঁটা আমি আর শুনতে রাজি নাই, আর থাকবো না, সব ভাঙিয়ে দিব, সব শেষ করে দিব, কিছু রাখবো না, সব শেষ করে দিব, থাকবেই না, সমস্যা হবেই, সব ভেঙে দিব, সব গুড়িয়ে দিব, থাক, সব ভেঙে যাক, কিছু থাকবে না কি করবে, সব শেষ হয়ে যাক। থাকবো না তো থাকবো না, ভাঙছো কেন? থাকবো না, তুমি চলে যাও, তোমার হাত পা ধরে রাখছে কে? আবার 2 দিন পরে আবার আবার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করবে না, থাকবো না, চলে যাও। ভাঙছো কেন? কি আবার আবার তুমি আমাকে খোঁটা দিচ্ছ, আবার একই কথা খোঁটা দিচ্ছ। তোমার বারবার খোঁটা শুনতে রাজি নয়, সব শেষ করে দিব, সব ভাঙিয়ে ফেলবো, থাকবে না, কিছু রাখবো না, সব শেষ করে দিব, একটা জিনিসও থাকবে না, থাকবে না, সব শেষ করে দিব, আর সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব, কিছু থাকবে না, সব ধ্বংস করে দিব, শেষ, সব শেষ, সব শেষ, একবারে রাখবোই না একটা জিনিসও, একটা জিনিসও রাখবো না। আমি আর থাকবো না বাড়িতে, থাকো তুমি একাই, আমি আর থাকবো না। মনে হচ্ছে একেবারে মনে হচ্ছে একেবারে ওরে বাবা রে, আমার সব জিনিস শেষ হয়ে গেল, সব ভেঙে গেল। আমি কত শখে কিনছিলাম, মরার বাচ্চা চলে গেল, আমার জিনিসগুলো ভেঙে চুরে তারপরে গেল। আমি কত কষ্ট করে এগুলো জোগাড় করছিলাম, আমার জিনিসগুলো সব ভাঙলো। এই গেলি এই মরার বাচ্চা গেলি, আমার জিনিসগুলো ভেঙে চুরে গেলি, শেষ করে গেলি, আমার আর সহ্য হয় না। এগুলো সব কত কষ্ট করে কিনছিলাম, আমি কত শখ করে কিনছিলাম, আমার সংসারে ম্যানেজ করছিলাম, আমার সব ভেঙে ঘুরে শেষ হয়ে গেল রে বাবা রে, সব শেষ হয়ে গেল, সব শেষ করে দিল। ভাঙলো তারপরে গেল, সব ভাঙলো তারপরে পালাইলো, সব শেষ করে দিল, আমার সব শেষ করে দিল, সব শেষ করে দিল, সব শেষ করে দিল। এই মার মার, সামনে গুলি গুলি গুলি, মার মার মার, এই মার 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 মার, ফায়ার ফায়ার ফায়ার। কোন দিকে রে? মারো, এরে খোলাইলে রে, গেল রে, গেল ইস রে, ওরে গেল রে, আহা ইস। মার মার মার, এই মার 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 মার, এই সামনে 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 সামনে, এই গেল রে, ওরে গেল রে, ইস রে, চলে গেল রে, ইস, একটুর জন্য রে। এই কথা কে? এই হালাকে বের করে দিল, হালা এই গ্রুপে ঢুকছে কেমনে? এই হালারে এই গ্রুপ থেকে বাইর কর। এই বেটা কে আমাকে গ্রুপ থেকে বের করে দিল? একটা কিক মেরে বের করে দিল, আমাকে বান্ডিলের জন্য বের করে দিল। মানুষের মানুষত্ব নেই, আবার ঢুকবো। মার মার মার, ইস, মার মার, এই বন্ধু পিছনে, এই সামনে। ইস, আরে মার রে, মার 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 মার, হ্যাঁ মার মার। বাহ, সামনে মার, সামনে মার, সামনে 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 মার মার, সামনে মার, সামনে মার,
আমাদের এই গ্রুপে তোমার মতো লোক দরকার নাই বেটা, বাইরে বেটা। এরকম ঢুকলি কেন রে বেটা? কেমনে ঢুকলি? সব শেষ। আরে আরে ঝগড়া আর অসমাজকতা কথা না বলে ভালো রে, কেউ খারাপ কথা বলিস না, বুঝছিস? ভালো করে খেল। তোমার তোর মতো ভালো মানুষ এই গ্রুপে দরকার নাই। বেটা বাইরে বেটা, বাইরে 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 বাইরে। না, তোদের সঙ্গে আর না রে। আজ থেকে আমি এই গেমের সঙ্গে, এই গ্রুপের সঙ্গে থাকবো না, বুঝছিস? তোরা ভালো না। বেটা যা যা, তোকে কেউ হাত পা ধরে রেখেছে নাকি? বেটা ভাগ, ভাগ ভাগ বেটা, ভাগ ভাগ। ঠিক আছে, আমি আর তোদের সঙ্গে নাই। আজ থেকে আমি ফুটবল খেলবো, টেনিস খেলবো, ব্যাডমিন্টন খেলবো, আর ওই নাটকের মঞ্চে যাই অভিনয় করবো। তোদের সাথে খেলবো না। তোরা খারাপ ছেলে রে শালারা। তোর সাথে এই শালা রে, এই মার 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 ওই মার 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 মার, সামনে সামনে পিছনে। হ্যাঁ মার 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 মার, সামনে 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 সামনে। হ্যালো দোস্ত, কেমন আছিস? কি এইদিকে? এই পুলিশ আসতেছে রে, পুলিশ রে। এই দোস্ত পুলিশ রে, দোস্ত ভাগ 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 ভাগ, পুলিশ! এই পুলিশ পুলিশ পুলিশ, ভাগ 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 ভাগ। আমরা মাল খাবো, চাল তুই কি খাবি না কি রে দোস্ত মাল? ধর ধর ধর, তুইও খাই একটু। এই চালা নিয়ে নিল রে ওই শালা। তুই আমার মালটা নিয়ে এসেছিস কেন রে? এই একটু বসতে হবে মনে হচ্ছে, একটু মাল। আমি একটু বসি দোস্ত। হ্যাঁ ধর ধর ধর, তুইও কাট কা। আরে শালা, আরে শালা, আরে এই আমি এখন কোথায় রে? বলো তো কোথায়? আরে প্রথম আসমানের নিচে যেন আমি উড়ে উড়ে বেড়াচ্ছি রে। বলো তো আমি কোথায়? কোথায় আবার? আমি সাদ্দাম হুসেনের সিংহাসনে। মজা মজা। এই শালা তুই মজা, তুই কি ডেটিস বিয়ার মালটা খেয়েছিস নাকি রে শালা? কেন বলো তো? তুই বসে আছিস ছেঁড়া বস্তাটার পর আর বলছিস কিনা আমি সাদ্দাম হুসেনের গদির পর বসে আছি। শালা ওই শালা, তুই তো বসে আছিস শালা ড্যারেনের উপর আর বলছিস উড়ে উড়ে বেড়া। শালা ও শালা, তুই আমার এইরকম কথা বলিস, এমন একটা লাথি মারিম না শালা। শালা শালা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লবণ চাষ খাবো।
শালা এই শালা শালা আসলে শালা তুই বলতো আমাদের মদের দামটা বাড়ছে কাণ্ডে শালা জানিস না যুদ্ধ লাগছে না সব মাল শালারা ওই দিকেই পাচ্ছে দেখছে শালারা সব মাল ওই দিকেই পাচ্ছে জানিস না তুই কি মাল কি খাচ্ছিস যে মাথালের মতন কথা বলছিস না না আমি মাল খাই না আমি খাই না ওগুলা আমি একটু আড্ডু বাংলাটা পাইলে খাই আর খাই আর তুমি খাও না 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 তবে না যখন শুধু উড়তে উড়তে ইচ্ছা করে তখন শুধু বাংলাটা পাইলে একটু একটু করে খাই চলো তাহলে দুজনেই দুধ চিনি কড়া করে দিয়ে চা খেয়ে আসি একটা বাহ খুব মজা হবে তাহলে চলো চলো উঠতে উঠতে গিয়ে আমরা খাই চলো চলো খুব মজা হবে চলো বলবে কি ব্যাপার কেমন জানি সবকিছু অগোছালো হয়ে গেছে আসলে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার এসেছেন জি স্যার হ্যাঁ হ্যাঁ বসুন 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 ভালো আছেন স্যার হ্যাঁ হ্যাঁ ভালো আছে আপনার ভালো আছেন জি স্যার জি বসুন 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 জি স্যার জি জি আপনি ডেকে পাঠাইছেন জি হ্যাঁ আপনাদের ডেকে পাঠাইছিলাম প্রশাসনের একটি মারফতে আমি যেটা জানলাম জি স্যার যে খুব শীঘ্রই জি। আমাদের এই হাড়িভাঙ্গা শিক্ষা প্রতিষ্ঠানটি জি স্যার মানে পরিদর্শন হবে জি স্যার আমি অনুরোধ জানাবো আপনারা যারা আমার শিক্ষকবৃন্দ আছেন জি স্যার আপনারা একটু দ্রুত একটু প্রস্তুতি নেন জি স্যার কথা বোঝা ঠিক আছে। গেছে জি, স্যার। স্যার একটা কথা হ্যাঁ হ্যাঁ বলুন বলুন অবশ্যই দিন দিন স্কুলে বাচ্চারা কমে যাচ্ছে আচ্ছা বাসতলা গাছতলায় আচ্ছা তাদের ভিড় বাড়ছে তাই নাকি জি স্যার এই অবস্থা এবং থোকায় থোকায় বাচ্চারা কি জন্য করছে স্যার এই বাসতলায় গাছতলায় জি স্যার আচ্ছা আচ্ছা ছেলেরা চিল্লাচিল্লিও করছে তাই জি স্যার এবং খুব অশ্লীল ভাষা গালিগালাজও করছে স্যার এত কঠিন অবস্থা হয়ে গেছে তাহলে তো আমার মনে হয় ওখানে কি হচ্ছে আমাদের একটু দেখতে হবে স্যার হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখুন দেখুন জি স্যার অবশ্যই দেখুন আমিও লক্ষ্য করতেছি তাই নাকি জি স্যার আপনিও? বাচ্চারা বিপদে যাচ্ছে আচ্ছা এখনই যদি সঠিক সময় ফিরে না আসে হ্যাঁ। তাহলে বাচ্চারা তাদের পরিবার জি ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে স্যার তাই নাকি জি আচ্ছা স্যার যদি এমনটাই হয় হ্যাঁ জি জি বলুন বলুন সেক্ষেত্রে কিন্তু তাদের ক্লাসে ফেরানোটা খুব কঠিন হয়ে যাবে স্যার তাই নাকি জি স্যার আমি মনে করি কি আগামীকালকে ছাত্রছাত্রীদের বাসায় গিয়ে জি। অভিভাবকদের সাথে কথা বলা উচিত স্যার হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে ওই মানে অভিভাবক সমাবেশ করুন জি স্যার স্কুলে অভিভাবক সমাবেশ করুন বাড়ি বাড়ি যান তবুও যেভাবে হোক জি স্যার। ওই ওই নোংরা খেলা থেকে নষ্ট পরিবেশ থেকে যেভাবে হোক বাচ্চাদেরকে কোমলমতি বাচ্চাদেরকে একটু ফেরান জি স্যার কথা বোঝা গেছে অবশ্যই স্যার ঠিক আছে স্যার তাহলে কালকে আমরা সবাই একসাথে যাব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমিও আপনাদের সাথে যাব জি, ঠিক অবশ্যই আছে স্যার। আপনারা এখন একটু ক্লাসে যান একটু কোমলমতি বাচ্চাদের অবশ্যই বুঝাবেন হ্যাঁ জি, ঠিক আছে। অবশ্যই যত্ন নেবেন সুন্দর মতো রাগ অন্য কিছু করার দরকার নেই সুন্দর মতো বুঝিয়ে পড়াবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর একটি কথা হ্যাঁ, হ্যাঁ। তবে অভিভাবকদের একটু গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই সকল অভিভাবক গুরুত্ব দিবে কি দিবেন বাচ্চারা না কোথায় যাচ্ছে দিবে না যাচ্ছে কি করতেছে না করতেছে হ্যাঁ। অভিভাবকদের একটু সচেতন করা উচিত স্যার হ্যাঁ হ্যাঁ অবশ্যই কালকে সেটা কথা হবে আজকে জি। একটু ক্লাসে যান হ্যাঁ ঠিক আছে, আমি ওই যে অফিসের কাজটা সেরে জি, স্যার। আমি একটু আসছি ঠিক আছে আসসালামু ঠিক আছে আলাইকুম। ঠিক আছে হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
দিন দিন সমাজটা কোন পথে যাচ্ছে কিছু বুঝছি না। শুনছি স্কুল ছেড়ে বাচ্চারা নাকি এই গাছতলায় বাসতলায় গিয়ে কেমন জানি এই জুয়ার আড্ডায় মেতে উঠেছে। আমি সকল বাবা মার উদ্দেশ্যে বলবো, আপনারা এই বাচ্চাদের প্রতি একটু নজরটা বাড়াবেন, অবশ্যই তাদেরকে স্কুলমুখী করবেন। আর হ্যাঁ, আমি আমার স্থান থেকে কি করা যায় আমি করব, হ্যাঁ আমি করব। জীবন শেষ মোবাইল ছড়িয়ে গেছে বেশ, কারো প্রেম সফল আবার কারো জীবন শেষ মোবাইল। দোস্ত কি হয়েছে তোমার আজকে? মনের সুখে গান ধরছো তুমি? হ্যাঁ, ব্যাপার কি আজকে? মনের সুখ কোথায় বন্ধু? তুমি তো মনের সুখে গান গাচ্ছ দোস্ত। না বন্ধু, মনের দুঃখে গান গায়, মনের দুঃখে। মনের আর সুখ নাই বন্ধু, মনের আর সুখ নাই। আচ্ছা কি হয়েছে তোমার, খুলে বলো তো একটু শুনি। কি আর বলবো বন্ধু, বলো বলো। মোবাইলের কারণে এখন যত অশান্তি অশান্তি অশান্তি। ঠিক ঠিক ঠিক। ওই বউ শান্তিবালা, হ্যাঁ, আর বউ নাই, এখন দরজাল দরজাল দরজাল। জীবনটাই আমার ছারকার করে দিল বন্ধু, ছারকার করে দিল। আচ্ছা দোস্ত, আচ্ছা বলো তো বউ মানে কি? বউ মানে কি? বউ মানে তো বেছানি। না 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 দোস্ত, তাহলে কি? তাহলে কি? বউ মানে বেছানি না। কিতে? বউ মানে হলো বধূর উন্নয়ন। হায় হায়, যেখানে শুধু বউ তার উন্নয়নের কথা ভাবে। বউ মানে বেছানি? না না না, বউ তার উন্নয়নের কথা বলে। আজকে 3 পিস, কালকে 4 পিস, আজকে সোনা, কালকে গয়না, এই বাহানা ধরে সে শুধু তার উন্নয়নের কথাই ভাবে দোস্ত, বুঝছো? খালি চাই 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 আর চাই চাই চাই। জি দোস্ত। বন্ধু, তুমি তো বউ মানে বধূর উন্নয়নের কথা বললা। জি দোস্ত। আচ্ছা বলো তো, আচ্ছা আচ্ছা, স্ত্রী মানে কি? স্ত্রী মানে কি এটাও জানো না? চলো বোকা ছেলে তুমি, তুমি সংসার করতেছো অথচ স্ত্রী মানে কি এটা জানো না? না না না, স্ত্রী মানে কি জানো? স্ত্রী মানে হলো যে বাচ্চা ফুটানোর যন্ত্র। যন্ত্র? হ্যাঁ, শুধু বাচ্চা ফুটানোই, বাচ্চাই ফুটায়। না 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 বন্ধু, না। শোনো। জি দোস্ত, বলো। বউ স্ত্রী? হ্যাঁ। আরে দে, ওই লন্ড্রি দোকানের স্ত্রী। জি দোস্ত। এদের মধ্যে পার্থক্যটা কি সেটা বলো মিয়া। তুমি শালা এটাও বুঝো না? না। আমার কপাল, তুমি আমার বন্ধু, হ্যাঁ, তুমি একটা জিনিসও বুঝলা না। না বলো, বুঝাই বলো, আমাকে বুঝাই বলো। তোর কাজই হলো, আমি তো অশিক্ষিত মানুষ, আমি মূর্খ, তুমি অশিক্ষিত, বলো। দুটোর কাজও হলো সোজা করা। সোজা? সোজা? জি সোজা। কেমন সোজা? এই যে সোজা করা, আমাদের মতো, এই যে মতো। এই যে স্বামীদের সোজা করা, হ্যাঁ, এই স্বামীদের সোজা করা আমাদের মতো। হ্যাঁ। স্ত্রী মানে কি জানো? কি? এই যে কাপড় আছে না, হ্যাঁ, লন্ড্রির দোকানে, হ্যাঁ, এই লন্ড্রির দোকানে শুধু যে এই যে ইস্ত্রি করে এই ডলে, এই হলো একটা স্ত্রী। ঠিক বলছি না দোস্ত? ঠিক বলেছো বন্ধু, ঠিক বলেছো। হ্যাঁ, বউ মানে যে এত কিছু এলান আমি জানো বন্ধু। দোস্ত তুমি কিন্তু একেবারে ঠিক কথা বলেছো। ঠিক বলছি। তোমার জন্য একটা উপহার আছে আমার কাছে। তাই? হাই রে দোস্ত, এটা কি? এটা কি? কেন সিগারেট বিড়ি? না না না, আমি সিগারেট খাই না দোস্ত, এইগুলো আমার চলে না, আমার সমাজে এগুলো চলে না দোস্ত। ভদ্র ছেলে, ভদ্র ছেলে, বাইরে এলে এসব খায় না, খায় না। আর প্রতিদিন রাত্রে দে বউয়ের হাতে লাঠি কুতা, লাঠি কুতা। আমরা মনে হয় জানি না। ভদ্র ছেলে, ভদ্র ছেলে। আচ্ছা না খাও, আমার বাসে যাবে, কি কহেন? বন্ধু এইটা খা, এটা খা। এটা কি দোস্ত? চকলেট। এই যে আমি খাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দোস্ত, এটা আমার চলবে। বন্ধু বলো। এই যে বউ, হ্যাঁ, এই বাচ্চা, হ্যাঁ, এসব নিয়ে যে এত জ্বালা, এখন কি করা যায় বলো তো বন্ধু, একটা উপায় বলো, উপায় বলো, উপায় বলো দোস্ত। বলো। এই কি করা যায় এটা জানো না তুমি? না। কেন? তোমার কাছে তো উপকার চাইলাম রে ভাই, বলো না। তুমি অশান্তি, আমিও অশান্তি, খুদে নিয়ে আসি শান্তি।
এই যে মোবাইল, হ্যাঁ। এই মোবাইল নিয়ে তুমি যে যন্ত্রণায় আছো, হ্যাঁ। আমিও ঠিক সেই যন্ত্রণায় আছি। কিরকম যন্ত্রণা? এই মোবাইল কি করে জানো? কি করে? আমার বউ আছে না, হ্যাঁ। এই আমার বউ প্রতিদিন গুগলে সার্চ দেয়। গুগল কি? গুগল কি? সার্চ দেয়, সার্চ, যেখানে গোটা বিশ্ব দেখা যায়। এটা মোবাইল হবে নি? এটা তো হবে না দোস্ত, ওই যে বড় চ্যাপটা মোবাইল আছে না, ফটোটা? এই ফটোটা, হ্যাঁ। এই চ্যাপটা মোবাইলে সার্চ দেয়। সার্চ দিয়ে কি করে জানো? কি করে? এই সার্চ দিয়ে উন্নত মানের অসম্মানজনক গালি বাহির করে। বাহির করে কি করে জানো দোস্ত? ডিজিটাল হতভাগা, ডিজিটাল হতভাগা। এই গালি বাহির করে বলিয়ে কে এর দুঃখ শুনে আমার কান্না আসে। বলো দোস্ত, এই গালি বাহির করে কি করে জানো? কি করে? প্রতিদিন রাত্রে আমাকে ডেলিভারি দেয়, ডেলিভারি। ডেলিভারি দেয়, এই ডেলিভারি। অসম্মানজনক গালগুলো আমাকে ডেলিভারি দেয়। তো বন্ধু, দোস্ত তুমিও জ্বালাই, আমিও জ্বালাই, চলো সংসার থেকে পালাই। না 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 দোস্ত, একটা উপায় খুঁজে বার করো বন্ধু। এখন বাহির তো কোথায়- করতেই হবে দোস্ত। কোথায় যাওয়া যায় বলো তো? চলো তোমার শান্তি বানুর চলো। কেন দোস্ত? ওই শান্তি মানুষ সংসারে আর না, সারা জীবন তো অশান্তি দিয়ে ভরে গেল। কেন জানো? কেন দোস্ত? সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছা করে গলাই দিতে দো। আচ্ছা দোস্ত, তুমি শান্তি বানুর সংসারে যাবে না? না, তাহলে- অন্য কোথাও নিয়ে যাও, অন্য কোথাও। তাহলে তোমাকে- দরকার হলে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। না 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 না, আরেকটা উপায় আছে। কি? আমরা চলো হ্যাঁ। ওই যে লাল বাবার দরবার যাই। লাল বাবার দরবার? লাল বাবার কাজ হবে, গেলে কাজ হবে। হবে 100%। দোস্ত, নিয়ে লাল চলো, বাবার দরবার নিয়ে চলো, নিয়ে চলো। ওখানে পানি ফোড়া দিলে হ্যাঁ। তোমার বউকে খাওয়াই দিবা, হ্যাঁ। 100% কাজ হবে। শান্তি তোমার পাম। সংসারে 100% শান্তি হবে। শান্তি পাম। হবেই হবে শান্তি। চলো চলো দোস্ত। চলো চলো। শান্তি। বউয়ের জ্বালা ইচ্ছা করে গাড়ি নিচে মারি যাব, গাড়ি নিচে মারি চলো যাব। দোস্ত। কেন যে বিয়া করলাম বাপরে বাপ। আসো দোস্ত। ওই আমি আসো। না, লাল বাবা, লাল বাবা। চলো একটা পরিষ্কার জায়গায় যাইয়া বসি দোস্ত। আরে না রে দোস্ত, ওই যে গাছটা দেখতে পাচ্ছিস না, ওই জায়গাটা পরিষ্কার, ওইখানে বসে। কি বলিস দোস্ত? কি রে দোস্ত? কি রে বন্ধু, তোর পছন্দ হয়েছে দোস্ত? ওই হেডমাস্টার বেডটা যাবে। আরে দোস্ত শুনো, ঠিক আছে, ওই পাশে যে গাছতলা আছে, বাজারটা, ওই বাজারটার নিচে বসলে কেউ দেখতে পাবে না। আরে না, এখানে বসি দোস্ত। ঠিক দোস্ত। আচ্ছা আচ্ছা, বসি 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 দোস্ত। দোস্ত, মোবাইলটা বের কর। এই দোস্ত 300 লাগাই, 300। আরে দোস্ত লাগা। মাথা লাও, মাথা। দোস্ত হ্যাঁ, মারো। এই চাল দে, চাল দে দোস্ত। পুক 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 পুক। রে হলো না রে। এই দোস্ত দে। এ দোস্ত, এ কাট কাট। এ দোস্ত, কাট। কাট কাট, ছয় ছাড়ে কাট, ছয় ছাড়ে কাট, ছয় ছাড়ে কাট, ছয় ছাড়ে কাট। হচ্ছে না। এই পাক, এ দোস্ত এ। এ কাট কাট না রে, কাট কাট। আরে বেটা কাট না, ওকে কাট। আরে চাল দে, চাল দে, চাল দে, চাল দে। চাল দে। আরে কাট কাট কাট। দোস্ত রে, পাকা লাইনে আছি রে দোস্ত। আরে একটু হলে কাটে দিব। ইয়েস ইয়েস। এই দোস্ত, ছক্কা ছক্কা দোস্ত। এ দোস্ত, আরে বেটা ঠিক নয় বেটা, তো খেলালি মনি না, তো খেলালি মনি। দোস্ত, বাচ্চারা বসে আছে, অথচ স্কুলে নেই। আসলে আরে দোস্ত, মালটা কপা হবে রে দোস্ত। এইটা হে সারে বেটিটা। এ চুমকি, আই লাভ ইউ চুমকি। আই লাভ ইউ, আই লাভ ইউ। এই হেডমাস্টারের বেটি হয়ে দেখি রে। এই দোস্ত, এই দোস্ত, আসো আসো। হেডমাস্টারের বেটি হয়ে গেছে, হেডমাস্টারের বেটির সঙ্গে মি প্রেম করি, মি প্রেম করি, শালা। আয় দোস্ত, দূর শালা। আরে বুক, এই দোস্ত বুক কাটা নেই দোস্ত। এই দোস্ত, ছি ছি, ডিস্টার্ব করিস না রে, ছি। দেখছেন বাচ্চাদের মার 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 মার। এই দূর শালালে পালের খেলা। বড় এরা স্মার্টফোন নিয়ে অনেক স্মার্ট হয়ে গেছে, বাস্তবতাটা কিছু বুঝে মনে হয় কপালে একটা জুতার বাড়ি শালা। আবেগের জায়গায় পড়ে রয়েছে। এই জন্য অভিভাবকদের একটু সচেতন হওয়া উচিত। দোস্ত, কে কুসমা? কাট কাট। এই এই সারসিয়া রে, সার রে। এই সারো শুনে কি? এই বেটা তুই পালা, বেটা ভাগ। বাবা শোনো তো, বাবা কুসমত শোনো তো বাবা, এই দোস্ত, এই দোস্ত শোনো তো। দোস্ত, মালটা কিন্তু এসেছিল দোস্ত। শোনো দোস্ত, এই দোস্ত, মাল। আচ্ছা তুই মোর কথাটা শুন না রে বাবা, শুন না তে। আচ্ছা শোন, তুই খেলিস না, দৌড়াচ্ছি কেন রে বাবা? আরে শোন শোন,
আরে বাবা শোন, খেলা তো স্যার, শোন শুনবেন স্যার? এই কুসুমাত, এই কুসুমাত, ওই দোস্ত মাস্টারটা ছেলেটাও চলে গেল। বিরক্ত করে মাস্টারটা। এই যে আরেক দল। খালি রে এ বাবুরা, তোমরা এখানে কি করছো রে বাবা? স্যার আপনারা লুডো খেলতেছেন, আপনি খেলবেন? লুডো খেলতেছো তোমরা? এখন স্কুলের সময়, তোমরা স্কুলে যাও না? পড়াশোনা করো না তোমরা? লেখাপড়া করি না, স্কুলে যাই না, খেলবেন না কিছু আসেন আসেন। স্যার হ্যাঁ, এটা লুডো খেলে আব্বার জায়গা বাবার বলো ভাত খাই। ও, লুডো খেলো আর ভাত খাও। স্যার আপনি খেলবেন নাকি? আসেন। স্কুলের কোনো খবর নেই তোমার? এই স্যার আপনি জানতো খালি আমাদের খেলা ডিস্টার্ব করতে আসেন, জানতো। কাট 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 কাট। সব সম্মান শেষ হয়ে যাচ্ছে। দেশটা যত স্মার্ট হচ্ছে, যত ডিজিটাল হচ্ছে, বাচ্চারা ততটাই রসাতলে যাচ্ছে। এরা প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করতে জানে না, এর জন্য দায়ভার কারা? আমরা কিছু বলতে গেলে তখন আমরা শিক্ষকরা অসম্মানিত হই। হাইরে বাস্তবতা, নিজের বাচ্চাদেরই সময় দিই যেন তারা অন্য কোনো শিক্ষককে অপমান না করে। তাছাড়া কোনো উপায় নেই, সম্মান নিয়ে বেঁচে থাকতে হবে, সম্মান নিয়ে বেঁচে গেলে ভাবি। তোকে দেখে গেলি মেয়ে পরে বেটা, দূর আমার দ্বারাও হলো না। দূর হচ্ছেই না, আজ থেকে আর খেলবোই না। আরে মোবাইল ভেঙে দিব। বেটা হারে যা, মোবাইলটা ভাঙে দিল রে। দোস্ত ওরা জিতে গেছে তো, ওরা আজকে আমাদের সাথে মজা করতেছে। এরপরে আমরা ওই লাল বাবার দরবারে গিয়ে তাবিজ পরা নিব, তেল পরা নিব, পানি পরা নিয়ে ওদেরকে হারিয়ে ছাড়বো। আর দোস্ত শুন, এসব খেলা খেলে আর আমরা সময় নষ্ট করব না। কাল থেকে আমরা স্কুলে যাব, আমরা ভালো হয়ে যাব দোস্ত। চল আমরা কাল থেকে স্কুলে যাব। আরে কাল থেকে আমরা স্কুলে যাব, ঠিক আছে দোস্ত? আমরা কাল থেকে স্কুলে যাবো, খেলার মাঠে যাবো, তোর সাথে থাকবো না। যাও, ঠিক আছে, যাও যাও, আজ থেকে আর থাকবো না। কারণ মদ আমরা ছেড়ে দিয়েছি, বাংলাও খাই না, এখন আমরা ভালো হয়ে গেছি, সমাজ পাল্টে গেছে, তাই আমরা আপনারাও ভালো হয়ে যান, আমরা আর মদ খাবো না। নেশাগ্রস্ত মানুষ সমাজের কাছে বোঝা, পরিবারের কাছে বোঝা। নেশাগ্রস্ত মানুষ তারা পদে পদে অপমানিত হয়, ওদের দিয়ে কিছু হয় না, পরিবারের কাছে বিশৃঙ্খলা থাকে। সেই জন্য আমরা নেশা করব না, কাউকে করতে দিব না। আমরা এখন লাল বাবার দরবারে যাব, লাল বাবাকে দেখব, লাল বাবাকে ভালো করব, আমরাও ভালো হব, লাল বাবার কাছে যাই মুরিদ হব। আমরা সব কিছু ছেড়ে দিয়েছি। ধন্যবাদ। সামর মিনা অল্প বয়সে পেয়া গায় না পা জ্বালা যন্ত্রণা ছু ই পেটা আলা হাড়ি ভাঙা স্কুলে হেডমাস্টারটার বেটার সঙ্গে লাইন করবার করে একেবারে মাতাল হেগে আলা শুনছু ইয়া বলে পাগলা হেগে পাগলা হ্যাঁ না, কাপড় চোপড় খুলে রাস্তাঘাটে দৌড়বে আছে। এ বিপ্লব, বিপ্লব রে, এ বিপ্লব।
আসেন না। আলা কত টাকা খোয়া চলে যাচ্ছে ছোঁয়াটা কো এ বেটা এই তো কইনু যে স্কুল যারে প্রেম কইস না রে আলা প্রেম কে এনে এই নে পাগলালার মতো হেঁটে উঠতে দৌড়ে বেড়াচ্ছি আর পিয়ারে গান গয়ে বেড়াচ্ছি চ আই শোন এই বেটা একটা চোর দিন দেখাবে ঠিকা দিন খালি কাপে চলে যাচ্ছে আই শোন আই এই লাল বাবার দরবার যাবো চ তোর প্রেমিকাটা তোর সঙ্গে মিলে যাবে চ চ চ চ চ হ্যালো এটা দিলেন যে কেন আমাক হ্যালো একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর আমি বেলে শান্তি পাবো লাল বাবার দরবারটা জ্বালা খেদুর লাল বাবা দে খেদুর লাল বাবা বাবা এ ভাই লাল বাবার দরবার নাকি এটা কি লাল বাবা 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 আমি খুব অশান্তি বলো বাচ্চু কি হয়েছে তোমার আমি খুব অশান্তিতে আছি বাবা আমার পরিষ্কার সব ঝকঝকে পরিষ্কার তাই নাকি অশান্তি আর অশান্তি কি বলেন বাবা বাবা হক কথা বাবা বউ কথা শুনে না বাচ্চা কথা শুনে না চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি বাবা বাবা কিছু একটা উপায় করে দেন বাবা 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 তোমার কাছে যে পানির বোতলটা আছে সেটা বের করে দাও শুনেন বাবা বুঝি টাউট বাটপার হওয়া পারে নিজে অশান্তি ছু বাবা এহরা জানে মোর ছুয়া বুয়াতে কানা শুনেনি বাবা এহরা জানে নিজে একটা পানির বোতল লইছু বাবা বেরে এটা কেন জানিল বাবা মনে হয় কামিল বাবা হবে বাবা 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 আস্তে বাবা বাবা ধ্যানে আছে আস্তে বাবা বাবা কাম করে দে বাবা হবে বাবা কাম করো বাবা কাজ হবে তো না বাবা 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 আসি বাবা লাল বাবার জয় লাল বাবার জয় লাল বাবার জয় হ্যালো বাবা 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 আমাকে একটু সাহায্য করুন বাবা বাবা আমার স্বামী আমাকে দেখতে পারে না বাবা ভালোবাসে না বাবা বাবা পরিষ্কার সব পরিষ্কার পানির মতো পরিষ্কার তোমার স্বামী তোমার কোনো কথা মূল্যায়ন করে না জি বাবা ঠিক বলছেন বাবা তোমার সন্তানরা তোমার কথা শুনে না তুমি তোমার স্বামীর কোনো কথাই শোনো না তুমি যখন তোমাকে কোনো আদেশ করে তখন তুমি আঁকাবাঁকা কথা বলো তার পরিবার নিয়ে কথা বলো তোমাকে তখন মারপিট করে ভালো হয়ে যাও স্বামীর সেবা করো মহিলা মানুষদের জন্য সংসারে অশান্তি দেখতে পাচ্ছি একটু তেল পড়া করে দেন বাবা ভালো হয়ে যায় বাবা বাবা আচ্ছা 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 যাও যাও বাবা ভালো করে
করেন বাবা। ঠিক আছে, লাল বাবার পানি পড়ার জন্য ভালো হয়ে যায়, আর আমিও ভালো হয়ে যাব, কোনো সংসারে অশান্তি করব না। এই পানি পড়ার জন্য আমার স্বামীও ভালো হয়ে যায়। জয় লাল বাবার জয়, জয় লাল বাবার জয়। পাগল এসেছে। না না, এটা নে না। ও দিয়ে দাও তাকে। মহিলাদের জন্য সংসারে অশান্তি আর অশান্তি। এল বাবা, এল বাবা, উড়াও। এল বাবা। আপনারা বসেন, বসেন আঙ্কেল, বসেন বসেন, স্যার আসতেছে, আপনারা বসেন। আপনি বসেন। আসসালামু আলাইকুম, স্যার আসতেছে, একটু বসেন। হ্যাঁ, আরো অভিভাবক মনে হয় বাকি রয়েছে। বসেন বসেন ভাই, বসেন। আসসালামু আলাইকুম। এই কেমন আছেন আপনারা? আচ্ছা, সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আপনারা সকলেই ব্যস্ত মানুষ, আর নিজ নিজ কর্মস্থলে আমরা সকলেই ব্যস্ত। তারপরেও আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি, আমি এজন্য খুব খুশি হয়েছি। আপনারা জানেন, আপনাদের এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাড়িভাঙা উচ্চ বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক। আপনারা তাও জানেন, স্কুলে দিনে দিনে বাচ্চারা কমে যাচ্ছে। তারা নাকি ওই আমার সহকারী শিক্ষক বলল, ওই বাসতলায় গিয়ে ভিড় জমাচ্ছে, আর ওই লুডো, পাবজি, IPL, ফ্রি ফায়ার এরকম বিভিন্ন খারাপ খেলা নিয়ে মেতে উঠছে। এতে ওই শিক্ষক শিক্ষিকা আর অভিভাবকরা যদি বাধা দিতে যায়, তাহলে তারা দিনে দিনে লাঞ্ছিত হচ্ছে। আর অভিভাবকরাও খুব অশান্তিতে থাকে না। ভাইরা আমার, আপনারা জানেন বাচ্চাদের প্রতি যত্ন নিতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, শুনুন, আপনাদের বাচ্চাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের বাচ্চারা ওই স্কুলে নিয়মিত যাচ্ছে কিনা, ক্লাসে থাকছে কিনা, এটার প্রতি একটু অবশ্যই খেয়াল রাখবেন। স্যারদের সাথে যোগাযোগ রাখবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই যে এটাও একটা মারাত্মক রোগ। এই যে মনে করেন বাচ্চাদের প্রতি খেয়াল রাখেন না, এটা একটা রোগ হয়ে গেছে। আপনারা আপনাদের বাচ্চাদের পড়ালেখার পাশাপাশি ওই খেলার মাঠে, সাংস্কৃতিক মঞ্চে এগুলোতে পাঠাবেন, তাহলে বাচ্চাদের মন ভালো থাকবে, তারা সুন্দর মতো পড়ালেখা করতে পারবে, আর আপনাদের আর সমস্যাও হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, শুনুন, আমি যে এতক্ষণ ধরে কথা বললাম, আপনারা কি আমার সাথে একমত? সবাই একমত আমার সাথে? তাহলে একটু দাঁড়ান, আমার সাথে শপথ নিন আজকে। দাঁড়ান, আপনারা দাঁড়ান, একটু দাঁড়ান, সকলে মিলে আমরা দাঁড়াই। হ্যাঁ, আমরা শপথ করব। বলুন। আমি শপথ করছি যে আমি আমার বাচ্চাদেরকে নিয়মিত স্কুলে পাঠাবো। খেলার মাঠে পাঠাবো, সাংস্কৃতিক মঞ্চে পাঠাবো, এতে কোনো কার্পণ্য করব না। আমরা সকলে মিলে সামাজিক আন্দোলন করে তুলব। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাদের সকলকে। হ্যাঁ, আর ওই অফিসে না নাস্তা রাখা আছে, আপনারা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবেন। হ্যাঁ, আমি গেলাম একটু অফিসে।